আজকে আমরা শুনব ভোলা জেলার নামকরণের করুণ ইতিহাস। যে ইতিহাস শুনলে আপনি আশ্চর্য হবেন, অবশ্যই বাধ্য হবেন। ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনি কোন বিষয় নিয়ে পেতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভোলা জেলার নামকরণের ইতিহাস। ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। ভোলা জেলার নামকরণের পেছনে দুটি জনপ্রিয় মত প্রচলিত আছে। প্রথম মত, একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ভোলা গাজী। তিনি এই অঞ্চলের লোকদের মাঝে অত্যন্ত সম্মানিত ছিলেন। কথিত আছে তার নাম থেকেই পরবর্তীতে জেলার নামকরণ হয় ভোলা। দ্বিতীয় মত, আবার অনেকে মনে করেন ভোলা শব্দটি এসেছে ভোলানাথ শব্দ থেকে। একসময় এখানে ভোলানাথ নামের একজন প্রভাবশালী ব্যক্তি বসবাস করতেন। তার নাম অনুসারেই এলাকা এবং পরবর্তীতে জেলার নাম হয় ভোলা। ভোলা জেলার প্রতিষ্ঠা 1984 সালে ভোলা মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয়। ভোলা জেলাটি মূলত মেঘনা, তেঁতুলিয়া ও মেঘনান মোহনায় গঠিত একটি দ্বীপ, যাকে বলা হয় বাংলাদেশের দ্বীপ জেলা। সংক্ষেপে ভোলা জেলার নামকরণ মূলত ভোলা গাজী অথবা ভোলানাথ নামের ঐতিহাসিক ব্যক্তির নাম থেকে এসেছে বলে ধরা হয়।